ব্যালকনিতে লাগানো কুমড়ো শাক দিয়ে যখন তরকারি রান্না করে খাই। হ্যালো সবাইকে, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো সকালবেলা অনুশ্রী বাবা আজকে আর্লি ঘুম থেকে উঠে বাইরে দোকানে গিয়ে পরোটা আর হালুয়া নিয়ে আসছে, তো ওইগুলো দিয়ে চা নাস্তা খেয়ে নিলাম। তারপর এদিকে 11টার সময় মেয়ে বলতেছে খিদে লাগছে, তাই ওকে একটা ডিম পোস্ট করে দিয়ে ভাত খেতে দিয়ে দিলাম। তারপর আমি এই তো ব্যালকনিতে একটা মিষ্টি কুমড়ো গাছ হয়েছিল, ওইটা কেটে নিয়ে আসছি। এটা দিয়ে আমি আলু সিদ্ধ করে রান্না করব। আলু সিদ্ধ করে মিষ্টি কুমড়ার শাকের তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই ওইটাই রান্না করব। খুব ভালো লাগতেছে নিজের হাতে লাগানো গাছের শাক দিয়ে তরকারি রান্না করে খাবো। এই তো এগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পাবদা মাছ রান্না করব। পাবদা মাছটা আমি ভালো করে ভেজে নিয়ে পাবদা মাছের তরকারিটা আমি বসায় দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর এখানে আদা জিরা বাটা দিলাম চা চামচে 2 চা চামচ, তারপর 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। সব মশলা আমি ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে যখন কষানো হয়ে গেছে তখন আমি এখানে 2টা মরিচ দিয়ে দিলাম। মরিচগুলো আমার ব্যালকনির মরিচ, এগুলো একটু লাল হয়ে গিয়েছে। তো সব মশলা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোল দিয়ে যখন এটা ফুটে উঠেছে তখন আমি ভেজে রাখা মাছ আর টমেটোগুলো একসাথে দিয়ে দিব। একসাথে দিয়ে ঢাকা দিয়ে ভালো করে আমি তরকারিটা ফুটিয়ে নিব। তরকারিটা যখন ফুটে গেছে তখন এটা আমি নামিয়ে রাখলাম। এবার আমি রান্না করব ওই নিরামিষ মিষ্টি কুমড়ো শাক দিয়ে আলু সিদ্ধ করে। তো আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল দেওয়ার আগে আমি এখানে একটা মশলা গুঁড়ি করব। ওই ডালচিনি এলাচি লং দিয়ে আমি ভেজে ভালো করে এটা গুঁড়ো করে নিব। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো আমি ভালো করে ভেজে নিলাম। এখানে তেজপাতা কাঁচামরিচও দিয়ে দিলাম। সাথে সিদ্ধ করা আলুগুলো আমি ভেঙে দিয়ে দিলাম। সব একসাথে ভালো করে আমি ভেজে নিলাম। স্বাদ মতো লবণটা দিয়ে দিব। তারপর এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়া দিব, 1 চা চামচ মরিচের গুঁড়া দিব, আদা জিরা বাটা দিব 2 চা চামচ। মরিচের পরিমাণ একটু কমাই দিব, কারণ মাছের তরকারিতে একটু মরিচ বেশি দিয়েছি, তার জন্য একটা ঝাল একটা মিষ্টি ওরকম করে রান্না করব। তো এবার আমি সব মশলা দিয়ে এবার ভালো করে জল দিয়ে কষিয়ে নিলাম। ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি জল দিয়ে ভালো করে তরকারিটা ফুটিয়ে নিলাম। তরকারিটা ফুটে গেলে ওইখানে ওই যে গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে ভালো করে তরকারির সাথে মিশিয়ে দিলাম। রান্নাবান্না শেষ হলো। এবার আমি দুপুরে খাওয়া দাওয়ার জন্য সব কিছু রেডি করে নিলাম। এই তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে প্রতিদিনের মতো একটু করে ঘুমাতে হয়। ঘুম থেকে উঠে অনুশ্রীর বাবা অফিস থেকে আসার সময় আমাদের জন্য পরোটা নিয়ে আসছে। তো পরোটা চিরা চানাচুর দিয়ে চা নাস্তা খেয়ে নিলাম। টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।